জনতাদেরকে স্লোগানের মাধ্যমে উজ্জীবিত রাখার চেষ্টা করেছি। এই স্লোগান মাস্টার বলতে পারেন। অন্যতম সমন্বয়ক জনাব রবিন আপনাদের সামনে বক্তব্য দিয়ে আসছেন। আসলে সর্বপ্রথম স্মরণ করতে চাই সেসব ভাইদের যারা রক্ত দিয়ে আমাদেরকে এমন একটা আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এখনই সময়। আপনার সামনে কেন তারা এখনো ঘুরে বেড়ায়? আপনাদেরকে মনে নেই? সেই কথা মনে নেই? অতি যুক্তির সাথে বলতে হয়, আমরা কত ভাই নিজের বাসায় শুনতে পারি না, আমাদের মনে পড়ে। এখানে যারা আছে আমরা কোন ছাত্র থাকতো না, আমাদের রুমগুলো পরে থাকতো, আমরা থাকতাম না। সরকার 5 দিনও টাইম লাগতো না আমাদেরকে নিঃশেষ করার মতো। সরকার এমন একটা পর্যায়ে চলে গেছিল। সুতরাং আমাদের কাছে এটাই কাম্য, যে সংগঠনই দেশ পরিচালনা করুক ছাত্রদেরকে স্মরণ করবে। আমরা যতটা হিংস্র, আমাদের পরবর্তী প্রজন্ম হিসেবে এর থেকেও বেশি হিংস্র হবে। আপনারা আপনাদের নৈতিকতা বিক্রি করে দিয়েন না, এটা বলে আর আমি আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করে এবং আপনারা কখনো তাদেরকে বলে যাবেন না। এখনো অনেক ভাই আসলে তো মনে করেন দৃষ্টি দেখানো হচ্ছে 500 1000, কিন্তু আসলে না, মিনিমাম 10,000 ভাই শহীদ হয়েছে, 10,000 ভাই বোন শহীদ হয়েছে। আপনাদের জানা আছে কিনা তাহলে না, কিন্তু এটা বাস্তব। যাত্রা বাড়িতে মিনিমাম 3-4,000 মানুষ ছেলে মারা গেছে। যাই হোক, তাদেরকে স্মরণ করে আপনার সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। এবারে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিপুল সাজেদ রহমান বিপুল ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ছাত্র ও জনতা শহীদ হয়েছে। আমি খুব সংক্ষেপে কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা কুষ্টিয়াতে বর্তমানে যে সমস্যাটা সব থেকে বেশি ফেস করতেছি সেটা হচ্ছে এক দখলদারিত্বের হাত থেকে, আমি কোনো দলীয় নাম নিব না, আর এক দখলদারিত্বের কাছে মনে হচ্ছে আমরা কুষ্টিয়া জেলাকে তুলে দিচ্ছি। এই যে বৈষম্য দূর করতে এসে যদি এমন হয় যে আবার সেই বৈষম্যের শিকার, সেই নির্যাতনের শিকার হতে হয় আমাদের কুষ্টিয়াবাসীকে, আমি একটি কথাই বলতে চাই যে আমরা আবারও যদি প্রয়োজন হয় এই কুষ্টিয়াতে আন্দোলন গড়ে তুলতে, সেই সকল লুটপাটকারী, সেই সকল দখলদারিত্ব দূর করার জন্য আমরা আবার একত্রিত হব ইনশাআল্লাহ। আবার আমরা ছাত্র জনতা মিলে এই সকল দখলদারিত্বকে কুষ্টিয়া জেলা থেকে দূর করব। আমি আমার এই 5 রাস্তার মোড় এবং এই 6 রাস্তার মোড়ের আশেপাশে বাড়ির সকল মা বোনদেরকে স্মরণ করছি যে তারা আমাদেরকে ওই দিন যেভাবে সহযোগিতা করেছে, আসলে এটা ভোলার না। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসলে এত বড় মসজিদ বা এরকম মাইকের সামনে বক্তব্য দেওয়ার আমার অভ্যাস নেই, এই জন্য আল্লাহ হাফেজ। এখানে উপস্থিত সকল ছাত্র জনতা ও ব্যবসায়ী সহ এই কুষ্টিয়ার সকল স্তরের মানুষকে জানাই কুষ্টিয়া জেলার ছাত্র সমাজের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন গত আগস্ট মাসের আগে থেকে জুলাই মাস থেকে জুন মাস থেকে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, এই ছাত্র আন্দোলন এক পর্যায়ে যে আমাদের এক দফা দাবির আন্দোলনে পরিণত হয় এবং সেই এক দফা দাবি আদায়ের আন্দোলনে কেন এটা পরিণত হয়, আমার মনে হয় বাংলাদেশের 18 কোটি বিশ্ববিদ্যালয় চত্বরে সাধারণ ছাত্র ও জনগণকে যেভাবে কুকুরের মতো গুলি করে হত্যা করা হয়েছিল, এই হত্যার প্রতিবাদে আমরা এক দফা দাবি নিয়ে ছাত্র জনতার সাথে মাঠে নেমেছিলাম। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস, ছাত্র আন্দোলনের ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে
কোন ছাত্র আন্দোলন আজ পর্যন্ত ব্যর্থ হয় না ভাইরা আমার। 2024-এর ছাত্র আন্দোলন ব্যর্থ হয় নাই। আমরা আপনাদের সকলের প্রচেষ্টায়, বাংলার আপামর জনগণের প্রচেষ্টায় বিজয় অর্জন করেছি বন্ধুগণ। কিন্তু বিজয় অর্জন করলেও তাদের বেইমানির ফসল আপনাদের কখনো ভালো হবে না। আপনারা সে যেই হন, এই রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যারা আজকে দখলদারিত্বে চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন দখলে লিপ্ত হয়েছেন, হুমকি ধামকিতে লিপ্ত হয়েছেন, আপনাদেরকে সরাতে বন্ধুরা আমার 5 মিনিটও সময় লাগবে না। আপনাদের সাথে প্রশাসন নাই, প্রশাসন সহ খুনি হাসিনা কিন্তু টিকতে পারে নাই, আপনারাও টিকতে পারবেন না বন্ধুগণ। আমাদেরকে বাধ্য করুন সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সহায়তা করুন, জাতি আপনাদের মনে রাখবে এবং সে প্রতিদান ভোটের মাধ্যমে আপনারা পাবেন। কিন্তু আপনারা যা শুরু করেছেন, এতে কিন্তু আপনারা সেই ইতিহাসের কালো গহরে নিক্ষিপ্ত হবেন, কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না বন্ধুগণ। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, কোন দলীয় ব্যাপার নয়। এই আন্দোলনটা ছিল শুধুমাত্র ছাত্রদের আন্দোলন, শুধুমাত্র ছাত্রদের আন্দোলন, কোন দলীয় ব্যানারের আন্দোলন এটা ছিল না। ছাত্ররা যখন নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, খুন গুমের শিকার হয়েছে, তখন আমরা যে যার জায়গা থেকে দায়িত্বশীল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়ক এখানে বসে আছেন। ওরা যেভাবে আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনটাকে দেখভাল করে আমাদের বিজয়টাকে ছিনিয়ে নিয়ে এসেছেন, এই জন্য আমি তারা সহযোগিতা করছে। রাত বাজে একটা দেড়টা বাজে ওরা বলছে ভাই আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বলছি তোমাদের কোথায় পৌঁছা দিতে হবে, কোথায় পৌঁছা দিতে হবে। ওরা একটি জায়গার কথা বললো, আমি নিজে থেকে ওদেরকে হরিপুরের গন্তব্যস্থলে যে সবাইকে নিয়ে যাইতে আসলাম। যাক, সকলকে ধন্যবাদ। সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জননেতা জনাব কামাল উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান কুষ্টিয়া সদর উপজেলা। জননেতা জনাব কামাল উদ্দিনকে আমি তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছাত্র পরবর্তীতে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে আপনারা এই কুষ্টিয়াবাসী সদর উপজেলার মানুষ বাংলাদেশের সর্বোচ্চ ভোটে আমাকে নির্বাচন করেছিলেন, আমি কৃতজ্ঞ। আজকে বক্তৃতায় যাই। 1952 সাল ভাষার জন্য লড়াই করেছিল কারা আপনারা জানেন? আপনারা কি জানেন? কে বলতে পারবেন? ওই 52 সালের ভাষা আন্দোলনে ছাত্ররা যখন আন্দোলন করেছিল, সারা বাংলার মানুষ এই 24 সালের মতো জেগে উঠেছিল। তখন সমস্ত রাজনৈতিক দল, জনসাধারণ একত্রিত হয়ে, মা বোনেরা একত্রিত হয়ে বাংলা ভাষার জন্য যুদ্ধ করে, অংশগ্রহণ করে, লাশের পর লাশ পড়ে, তখন কিন্তু এই ছাত্রদের পাশে এসে দাঁড়াচ্ছিল কারা? বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পতন করেছিল। আজকে 2024 সালে এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলন ছাত্ররা শুরু করেছিল। কি দোষ ছিল তাদের? তারা তো কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না, তারা তো ছিল ছাত্র। এই ছাত্ররা যখন আন্দোলন করে, অল্প কিছু ছাত্র যখন দেখলো একটি ওসির ছেলে মারা গেল, মারা যাওয়ার পরে ওই ওসি তার এসপিকে বলছে, স্যার একজনকে গুলি করে মারতে কয়টা বুলেট লাগে? এটা তো অনেকে জানা আছে, ঠিক কিনা? তখন তার উত্তর দিতে পারে নাই। একজনকে মারতে একটি বুলেট যথেষ্ট। এক বিচারপতি ছেলেও মারা গেছে। বাংলাদেশের অনেক সরকারি কর্মকর্তার ছেলে মেয়েরা রাস্তায় নেমে গেছে, বাদ ঠেকাতে পারছে না, বাদ ঠেকাতে পারছে না। আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে আসলে বলার কিছু নাই। আমরা স্বাধীনতা লাভ করেছি
নতুন করে এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু এখন আমাদের। এখন দেখেন জবরদখল চলছে, চাঁদাবাজি চলছে, ঘরবাড়ি দখল চলছে, বিভিন্ন জায়গায় কিভাবে টাকা ইনকাম করা যায়, রাতারাতি আমার নামে 44টি মামলা, গাড়ি থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, রাস্তায় বাড়াতে পারে নাই। এই ছেলেরা বলে গেল সব দোকানে বসে থাকলো, পাশে দেখছি কোন টিকটিকি আছে কিনা, কোথায় কি করছে। যাক, আমি আর বক্তব্য দিতে চাই না। ছাত্রদের সাথে ছিলাম, ছাত্র দল করেছি, ছাত্র নেতৃত্ব দিয়েছি, ছাত্রদের জন্য অনেক কিছু করেছি এবং ছাত্রদের পাশে থাকবো। এক বিন্দু রক্ত থাকবেও আমার ছাত্রকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যিনি সার্বিক অর্গানাইজেশনে সহযোগিতা করেছেন তিনি আর কেউ নয়, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব এস.এম. গোলাম কবির, সাবেক ছাত্র নেতা জনাব এস.এম. গোলাম কবির। আমি আশা করি এমন ব্যক্তি আগামীতে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নে আপনাদের মধ্যে থেকে পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী কুষ্টিয়াবাসী, এ পর্যায়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ সকলকে জানাই আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা। আসলে বক্তব্য দিতে চাই না, শুধু একটা কথা বলতে চাই। আপনারা জানেন আমাদের 1971 সালে একটা যুদ্ধ হয়েছিল, তারপরে আবার 2024 সালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ ছাত্র জনতা যেভাবে সারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়েছিল, এটা কিন্তু আমাদের সারা বিশ্বের ইতিহাসে নজির। এবং আপনারা দেখেছেন, এটা দেখা দেখি বর্তমানে পাকিস্তান, ভারত এবং বিভিন্ন দেশে এটাকে রোড মডেল হিসাবে তৈরি করে তারা কিন্তু তাদের দেশে বিভিন্ন বৈষম্য